গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সাপরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আজকে শনিবার আর এখন ঠিক দুপুরবেলা এই জন্যই বলছি 12টা বেজে গেছে। আর আজকে আমি সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করতে পারিনি। ছেলের সামনে পরীক্ষা, পড়াশোনা ছিল, ওকে পড়াতে হচ্ছিল, অনেক কাজকর্ম ছিল, সেই জন্য আজকে দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। দুপুরবেলা মানে অনেক কাজ সেরে ফেলেছি, এখন রান্না হচ্ছে। আর আমি ওই ব্লগটা একটু স্টার্ট করি। এখানে ভাত হয়ে গেছে, এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, আরও কী রান্না করছি দেখো সবটা। সমস্তটাই রান্নাবান্নার কাজ চলছে দুপুরবেলা, যা হয় আমাদের ঘরের বউদের তাই হচ্ছে। চলো শেয়ার করি আমি কি এখন অবধি করে ফেললাম। দেখো এখানে ভাত হয়ে গেছে, এখানে ডিম পোচ করেছি, এটা ছেলে খাবে। মুসুরির ডাল করেছি, গরম ধোঁয়া বেরোচ্ছে, ডালও হয়ে গেছে। চলো এখানে দেখো মাছের মাথা ভেজে রেখেছি, আর এখানে মাছ ভাজা হচ্ছে, মানে মাছের মাথাই ভাজা হচ্ছে। এখানে মশলা করে ফেলেছি, সব কাট করে ফেলেছি। এবার মাছের মাথা দেখে আর এই চাল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি করতে চলেছি। এটা গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে রেখেছি, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। তো আমি এই গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে কি করব? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আমি আজকে মুড়িঘণ্ট করব। আর মুড়িঘণ্টটা করছি কীভাবে সেটা নতুন করে তোমাদেরকে কি বলার দরকার আছে? গাড়ি গেল বাড়ির সামনে থেকে, রাস্তা যেহেতু বাড়ির সামনে, একটু মাঝে মধ্যে আমার বাড়ির সামনে দিয়ে গাড়ি গেলে আওয়াজ আসবে, একটু সহ্য করবেন আপনারা। আর এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। মুড়িঘণ্ট খেতে খুব ভালো লাগে, ছেলে তো খুব ভালোবাসে। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now. আরেকটু হবে মুড়িঘণ্টটা, আরেকটু হবে, হোক ততক্ষণ। গ্যাসটা কমিয়ে রেখেছি, আলুটা সেদ্ধ হবে। গিয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো পেরে নিয়ে আসি, সকালে কেচে দিয়েছি। আসো একটু ব্যালকনিটায় যাই। এই দেখো একটা গাছ দেখাচ্ছি, তোমরা দেখো। এই গাছটাতে এই যে কি সুন্দর দেখো, একটা ফুল ফুটেছে। চলো, অন্ধকার বোঝা যাচ্ছে না, ছাদের দিকে যাই, জামা কাপড়গুলো পেরে আনি। সেই সকালে কেচে দিয়েছি, দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে। Don't understand, I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. এই শীতকাল পড়ছে, এই শীতকালের এই সময়টা আমার এত ভালো লাগে। ছাদে রোদটা মানে এতটাও নেই, অথচ এখন এই 2:30 বাজে, কিন্তু আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর এখন তো বান্না করব, করে আমরা খাবো আমি ছেলে। আর আজকে যেহেতু শনিবার, শনিবারে এমনিতেও ওর স্কুল ছুটি থাকে, আর এখন পরীক্ষা সেই কারণে তো এমনিই ছুটি রয়েছে। আর শনিবার এমনিতেই ছুটি থাকে। শনি রবিবার দিনটা আমার মানে খুব ভালো লাগে, খুব। কেননা এই দুটো দিন আমার সকালে উঠতে হয় না প্রথমত, তারপরে ওই সকালে উঠে অন্য দিন যেরকম তাড়াহুড়ো থাকে স্কুল যাওয়ার জন্য ছেলের,
এই শনি রবিবার এই দুটো দিন আমি একটু শান্তিতে ঘুমোতে পারি আর একটু ধীরে সুস্থে উঠতেও পারি, সংসারের কাজগুলো একটু আস্তে আস্তে করতে পারি। এই যেমন এখনও আমি আজকে শনিবার এত বেলায় আজকে রান্না করছি, কিন্তু মানে অন্য দিন কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে যায়, আরও তাড়াতাড়ি হয়ে যায়, সকালে উঠি যেহেতু। চলো নিচে যাই, রান্নাটা দেখি গিয়ে। TNT, but you're the spark to blame. ছেলেকে ওই ঘরে দিয়ে এলাম খেতে, ও তো খাচ্ছে টেবিলে বসে, আর আমার আজকে ইচ্ছে হলো আমি আজকে একটু নিচে বসে শান্তিতে খাবো, তাই ভাত নিয়ে চলে এসেছি এই ঘরে, আর এখানে বসে আমি এখন খাচ্ছি। দেখো আজ দুপুরে রান্না হয়েছে আমাদের লাউ শাকের ঝোল, উচ্ছে ভাজা, থোড় ভাজা, মুসুরির ডাল, এটা হচ্ছে ফলই মাছ ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, আর এই ডালটা লেবুর সঙ্গে মানে লেবু দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খাবো। আমি নিচে বসেই আজকে ভাতটা খাবো, এখানে বসে বসে, কেননা ওখানে ওই ঘরে ছেলে খাচ্ছে আর এখানে আমি একটু ফোন দেখবো, দেখে দেখে খাবো, তাই চলে এলাম এই ঘরে ভাত নিয়ে সাজিয়ে। তোমরা দেখতে থাকো, তারপরে আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে এসে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, কিছুক্ষণ শুয়েছিলাম, তার আগে বাসন টাসন মাজলাম, মেজে শুয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু ঘুম আসছে না আর শীতও করছে খুব, ওই জন্য সোয়েটারটা বার করলাম, করে পরে নিলাম, কেননা বিকেলের পর থেকে সত্যি খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার লাগছে, আর শুয়ে থাকার থেকে এইভাবে বিকেলবেলাটা মানে ছাদে এসে ঘোরাটা আমার মনে হয় বেশি ভালো লাগে। আর আমার বর গাছে জল দিচ্ছে, আমার বর দেখো কিভাবে গাছে জল দিচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখা, এখানে লেবু গাছ, আমাদের লেবু গাছে পরে দেখাবো, ওখানে ওষুধ দিচ্ছে, লেবু গাছে আমাদের ছোট ছোট অনেক লেবু হয়েছে, আর গাছটা আমরা যখন দার্জিলিং গেছিলাম সে সময় গাছটা মানে মানে মরে যাচ্ছিল পুরো, আমরা অনেক দিন ছিলাম না, এসে দেখি গাছের পাতা টাতা সব শুকিয়ে গেছে, মানে পুরো গাছটার কি অবস্থা। সেই গাছটাকে ও মানে আবার নতুন করে মানে কিছু ডাল ওই গাছটার মানে একটা সাইড দিয়ে পুরো মরেই গেছে, আর কিছু আবার নতুন কচি পাতা বেরিয়ে সে গাছে আবার লেবু নতুন করে হয়েছে। আজকে ও বলে তাই গাছটা বেঁচে গেছে, অন্য কেউ হলে কিংবা আমি হয়তো গাছটা বাঁচাতে পারতাম না। তোমাদের একটুখানি আমি দেখাচ্ছি, দেখো গাছটা, এই দেখো এই দিকের পাতা, এই ডালটা এটা মরে গেছে দেখতে পাচ্ছ, আর এই দেখো লেবু হয়েছে গাছটাতে। এখনও অনেক মানে শীত পড়ছে, আমাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তোমরা দেখতে পাবে, যারা নতুন দেখছো আমার ভিডিও তারা দেখতেই পাবে, আর যারা আমাকে জানো ভিডিও দেখো তারা তো জানোই যে শীতকালে আমাদের বাড়িতে মানে শীতকালের সময়টাই সুন্দর সুন্দর ফুল ফোটে, নানান রকম ফুল ফল শাক সবজি অনেক কিছুই ফোটে, আর সেই শীতকালে যেসব ফুলগুলো ফোটে সব আমাদের বাড়িতে আমার বর নিয়ে আসে, আর এই গাছ টাছ সব ওই দেখাশুনো করে, ওই যত্ন করে, খুব ভালোবাসে ও গাছ। এখন এখানে একটু কিছুক্ষণ বসে একটু সময় কাটাবো, তারপর নিচে যাব। Burning holes inside my brain. Feel the fire. Keep the melters down again. Now it's pouring through my veins. সন্ধে হয়ে গেল দেখতে দেখতে, চারপাশটা দেখো, আমাদের বাড়ির বাইরেটা একটু দেখো, এটা ছাদে দাঁড়িয়ে রয়েছি আমি, এই যে এটা পাশের বাড়ি, ওই রাস্তাটা দিয়ে আমরা ঢুকি, ওই রাস্তা দিয়ে এসে এদিকে একটা গেট আছে, এদিকে আমাদের গেট, এটা আমার বাড়ি। পরে একদিন তোমাদের বাইরে থেকে দেখাবো। আর ওই দূরে ওই যে কুকুরটা যাচ্ছে একটা, দেখো ওই যে দুটো কুকুর, ওইখান থেকে আমরা আসি। চলো নিচের দিকে যাই, দেখো অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বেলে দিই। সন্ধে হলেই সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া, এগুলো আমার রোজের কাজ। এই দেখো এটা আমার ব্যালকনি, এই পাশেও আবার একটা বাড়ি হচ্ছে,
ছাদের থেকে যে রাস্তাটা দেখালাম ওই যে দূরে, আর নিচে ওটাও হচ্ছে আমাদের জায়গা, ওটা আমাদের বাগান। এই যে এই রাস্তা দিয়েই গাড়ি যায়, তোমরা যে আওয়াজ পাও, গাড়ির শব্দ পাও এখান থেকে। এই লাইটগুলো রয়েছে এখনও সাজানো, খুলিনি আসলে, ভালো লাগে। দাঁড়াও ব্যালকনির লাইটটা ধরিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমার ব্যালকনি। এটা অন্য লাইট একটা দিয়ে দিই। এই কালারটা থাক। চলো নিচে যাই। এবার আমি সন্ধে টন্ধে দিয়েছিলাম, তারপর সন্ধে দেওয়ার পর একটু ফোন টোন দেখতে দেখতে একটু ঘুমের মতন এসে গেছিলো। তারপর দেখি এখন মোটামুটি 6:30 বেজে গেছে। এবার আমি ছেলের জন্য কমপ্লেন করব, আর আমাদের একটু চা বসিয়েছি এখানে আমি গ্যাসে, চাও করব। এখন আমি আমার হাজব্যান্ড আমরা চা খাবো সন্ধেবেলা, এরকমই অন্যদিন টিফিন করি। আজকে এখন আমি ছেলেকে একটু কমপ্লেন করে দেবো সন্ধেবেলা, পরে দেখি কি করে দেওয়া যাক। দেখতে থাকো। নিয়ে এলাম চা, ছেলেকে কমপ্লেন করে দিলাম, ও খেলো ওই ঘরে খাচ্ছে। ওকে পড়তে বসতে বললাম, যাই না এখনও বসিনি, আমি গিয়ে চাটা খেয়ে বসবো, তারপরে হয়তো ঠিক মতন বসবে। চেঁচানোর পরে গিয়ে এখন একটু বসেছে। আর আমরা এখন চা খাচ্ছি, আমার বর মন দিয়ে ফোন দেখছে আর চা খাচ্ছে, আমিও এখন চা খাচ্ছি। আজকে দুপুরবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর আজ হচ্ছে শনিবার। আর এখন আমি আবার ভিডিওটা এখানেই শেষ করব, কেননা এবার আমি যাব গিয়ে, আজকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, কেননা এবার গিয়ে ছেলেকে পড়তে বসাবো, তারপর আবার রাতে কি রান্না বান্না করবো সেগুলো করব। সেজন্য আজকে আবার এই ভিডিওটা আজকে আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।